নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে চলে যাচ্ছি একটু লোকনাথ বাবার ধাম, কচুয়া ধাম। আর আজকে রবিবার দিন যাচ্ছি, আর সকাল থেকে সেই রকম বৃষ্টিটাও পড়েছে কিন্তু। তা আজকে ওই জন্য আমরা কোনো বাইক নিতে পারলাম না, বাড়ি থেকেই ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়ছি। যাবো যখন মনস্থির করেছি তখন যাবই, সে বৃষ্টি হোক আর যাই হোক। তারপরে আমরা বাড়ি থেকে বেরিয়ে ওখান থেকে আমরা একটা টোটো ধরে নিলাম। আর এই দেখুন রাস্তাঘাটগুলো কি প্রচণ্ড বৃষ্টি, আর সব ভিজে গিয়েছে, ঝিরঝির করে জল পড়েই যাচ্ছে, একদম গাছপালাগুলো একদম ধুয়ে সবুজ হয়ে গিয়েছে। আর আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলেই চলে যাচ্ছি। আর রাস্তাটা একদম শুনশান পরিষ্কার, আর দুদিকের মাঠগুলো একদম সবুজে সবুজ। আর এই দেখুন হোটো স্টেশনে আমরা পৌঁছে গেছি। আর এই বৃষ্টির মধ্যে এই শামুকখুল পাখিগুলো কি কষ্ট করে সবাই আছে দেখুন তো। এদের কিন্তু জীবনযাত্রাটা এইরকম। আর সব কিন্তু বাসা বাঁধা আছে, আর বাসার মধ্যে আবার সব ডিম পেড়েও আছে। বৃষ্টির মধ্যে যে কী করে তারা এইভাবে শরীরটা তাদের গরম করে দিচ্ছে, এই ডিম ফুটে আবার বাচ্চাটাও হবে। আর এই দেখুন এখানেও আছে কতগুলো। সারা বছর কিন্তু এই আমাদের হোটো স্টেশনের সামনেই বড় বড় গাছগুলোর মধ্যে থাকে। তারপর ট্রেন চলে এসেছে, আমরা এখান থেকে চলে এলাম এই শিয়ালদা স্টেশনে। আর শিয়ালদা স্টেশন তো আমাদের একদম জনবহুল একটা স্টেশন। এই আমরা সাউথ শিয়ালদা দিয়ে আমরা এখন নর্থ শিয়ালদা দিয়ে চলে যাব। আর এই পরপর এই যে যাব আমরা চাকলা ধাম, কচুয়া ধাম, তাই ওখানে কিন্তু 3টে ট্রেন যায়। এই হচ্ছে হাবড়া লোকাল, বনগাঁ লোকাল আর গোবরডাঙ্গা লোকাল। তা আমরা কিন্তু এই বনগাঁ লোকালটাই ধরছি, যেটা পেয়ে যাব। আর আমরা গুমা স্টেশনেই নামবো। এই হচ্ছে নর্থ শিয়ালদা দিয়ে চলে গেছি, কিন্তু রবিবার বলে কিন্তু মনে হচ্ছে। আর এদিকে কিন্তু আর একটুও বৃষ্টি নেই, যা বৃষ্টি ছিল আমাদের ওই দিকেই হোটো স্টেশন দিকে। আর আজকে রবিবার সকালবেলা এই ট্রেন দিয়ে দিয়েছে, আর ফাঁকা, একদম নিরিবিলি নিস্তব্ধ একদম। আস্তে আস্তে প্যাসেঞ্জারগুলো হয়ে যাবে। বাড়ি থেকে সকালবেলা আসার সময় একটু চা খেয়ে এসেছি, কিন্তু তবু আমার হাজব্যান্ড ফের আরেকটু এই চা কিনতে গেল। চা আমাদের একটা নেশার জিনিস বলুন আর যাই বলুন, চা একটু খেতে হয়। তারপর আস্তে আস্তে এই দেখুন প্যাসেঞ্জারগুলো ভর্তি হয়ে যাচ্ছে। আর এখন অনেকটা রাস্তা, প্রায় 1 ঘন্টা 10 মিনিট সময় লাগবে সেই গুমা স্টেশনে নামবো। তাই একটু চা খেয়ে নিয়ে তারপর আমরা এই একটা বসে পড়েছি। আর আস্তে আস্তে কিন্তু এই জানালার ধারে আমার এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগে। এই শিয়ালদা প্ল্যাটফর্ম ছেড়ে ট্রেনেই বেরিয়ে যাচ্ছে, আর এদিকে একদম শুকনো, কোনো বৃষ্টি নেই, কিছু নেই। আর প্রাকৃতিক পরিবেশগুলো দেখবো। ট্রেনও ছুটে যাচ্ছে, না আমরা ছুটে যাচ্ছি সেই ছোটোবেলার মতন কিন্তু মনে হয়, যে গাছপালাগুলো সব দৌড়ে দৌড়ে আমাদের সঙ্গেই যাচ্ছে। তারপর এই দেখুন আমরা সেই গুমা স্টেশনে নেমে গিয়েছি। আর এখান থেকে আমাদের আবার যেতে হবে সেই টোটো ধরি কি অটো ধরি, যেটা পাবো সেখানেই চলে যাব। প্রায় 1 ঘন্টা 10 মিনিট সময় আমাদের লাগলো। আর কি রোদ্দুরটা উঠেছে দেখুন, কে বলবে যে আমাদের ওদিকে এত বৃষ্টি হচ্ছিল। আর আজকে রবিবার কিন্তু প্রচুর যাত্রী নেমেছে। সবাইকে সব কথাবার্তা শুনে ট্রেনের মধ্যে বুঝতে পারছিলাম অনেকেই কিন্তু আজকে এই চাকলাধামে যাবে, যারা এই গুমা স্টেশনে নেমেছে। তারপর ওখান থেকে আমরা একটা অটো নিয়ে নিলাম, শেয়ারের অটো নিলাম। আমাদের প্রায় 50 টাকা করে মাথা পিছু ভাড়া পড়ে গেল। আরও একটা ফ্যামিলি আছে আমাদের সোনারপুরে বাড়ি, তাদের সঙ্গে আলাপ পরিচয় হয়ে গেল। এই একসঙ্গে মিলে আমরা 4 জনে মিলে যাচ্ছি। এখান থেকে প্রায় 20 কিলোমিটার রাস্তা। এই দেখুন দুই ধারে কী সুন্দর সবুজ ধান ক্ষেত। আর এখন সব চাষ টাস হবে, এখন আস্তে আস্তে মাঠে এখন জল জমে যাচ্ছে, ট্রাক্টরও নেমে যাবে। আর পরপর এই সব আমি দুদিকে রাস্তাঘাট দেখে দৃশ্য দেখে দেখে চলে এসেছি। আর এই দেখুন আর চলে এসেছি কিন্তু আমাদের সেই চাকলা ধাম। আর কত ফুলের দোকান, ফুলগুলো মালাগুলো দেখে আমার খুব ভালো লাগছে। আর অপরাজিতা ফুলের মালা, টগর ফুলের মালা, এরা কত সুন্দর করে গেঁথেছে। আর একটা টগর ফুলের মালা গাঁথতে গেলে কত সময় লাগে বলুন, অপরাজিতা ফুলের মালা গাঁথতে। এমনিতে রজনীগন্ধা ফুলের মালাতে মোটা মোটা তার বৃন্ত থাকে, খুব সহজে হয়ে যায়। এই দিদিটা আমাদের বারবার ডেকে ডেকে নিয়ে যাচ্ছে, এসো আমার দোকান থেকে জিনিস কেনো। তাই আমি চলো যাই, ওই দিদিরা যখন ডাকছে চলো ওনার দোকানে যাই। আর এই টগর ফুলের মালাটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, তাই বাবা লোকনাথের গলায় পরাবার জন্য আমি একটা টগর ফুলের মালা কিনে নিলাম। আর ভিতরে ভিতরে কিন্তু নীলকণ্ঠ ফুল, অপরাজিতা ফুল দেওয়া আছে। দেখেছেন কত টগর ফুল নিয়ে তবে যদি একটা মালা গাঁথা হয়, তাই এর মূল্যটা কিন্তু টাকা দিয়ে বিচার করা যাবে না। প্রচুর ফুল লাগে, সেগুলো তুলতে যেমন সময় লাগে, আবার মালাগুলো গাঁথতেও তেমন সময় লাগে। এই ফুলের মালা আমি এখান থেকে নিয়েছি, ধূপবাতি। আর বাড়ি থেকে কিন্তু আমি এখানে কিছু টগর ফুল, কিছু অপরাজিতা ফুল সব রকম আমি গুছিয়ে নিয়ে এসেছি, ধূপবাতিও এনেছি। তারপর সেগুলো আমি দিলাম, ফলও একটা নিয়ে এসেছি। সব গুছিয়ে আমি এখান থেকে 150 টাকা ডালা করে নিলাম। এই ফুলগুলো আমার গাছের, এই অপরাজিতা ফুল আর এই টগর ফুলগুলো। তারপর এখান থেকে সব ডালা সাজিয়ে নিয়ে এই চলে যাচ্ছি বাবার ধামে পুজোটা দেওয়ার জন্য। লাল চেলি সব কিছু নিয়ে হাত ধুয়ে পরিষ্কার হয়ে আমরা সবাই চলে যাচ্ছি। এখানে রবিবার ছুটির দিন কিন্তু প্রচুর লোক এখানে এসেছে, আর সবাই কিন্তু পুজো দিতে যাচ্ছে। আর পরিবেশটা খুব ভালো। বাড়ি থেকে আসার সময় যা ভেবেছিলাম, যা বৃষ্টি হচ্ছে কি হবে, কিন্তু এখানে দেখলাম একদম বৃষ্টি নেই। তাই আমাদের একটা বিশ্বাস করি, বাবা না চাইলে কিন্তু কোথাও যাওয়া যায় না। যা বৃষ্টির মাথায় করে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম, এখন একদম বৃষ্টি নেই, কি সুন্দর শুকনো পরিষ্কার আকাশ, রোদ্দুর উঠেছে, মন ভালো হয়ে গেল। তাই আস্তে আস্তে এমন চলে যাচ্ছে এই মন্দিরের ভিতরে। আর দুদিকের এই ফুলের মালাগুলো দেখতে দেখতে আমার খুব ভালো লাগছে।
এখানে কিন্তু মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত। আর এখানে ভোগ প্রসাদের ব্যবস্থাও আছে, আর পূজা দেওয়ার ব্যবস্থাও খুব সুন্দর করে আছে। আর চারিদিকে প্রচুর ফুলের দোকান আছে, আর এখানে ডালা সাজানোর দোকানও আছে। আর গাড়ি রাখবারও সুবন্দোবস্ত আছে, আর জুতো রাখার জন্যও পাশে ব্যবস্থা আছে। কিন্তু আমরা যে দোকান থেকে ডালাটা কিনে নিলাম সেখানে জুতো রেখে দিয়ে এসেছি। তারপর এই দেখুন, একটা মা আমাদের কপালে আবার এখানে ত্রিশূলে এঁকে দিচ্ছে, আর লাল তিলকও পরে দিচ্ছে। তাই আমি বলছি দিয়ে দাও। যেখানে মন্দিরে যাব এই লাল তিলক পরতে ত্রিশূলের এই ছবিটা আঁকতে কিন্তু খুব ভালো লাগে। হর হর মহাদেব। আর এ অস্তি মানুষ একটা সিঁদুরের টিপটাও হলে কিন্তু ভালো লাগে। এই দেখুন, সেই ফোঁটাটাও কিন্তু আমি কপালে চন্দন তিলকটাও এঁকে নিচ্ছি। আর এর আগে আমি কোনোদিন এই লোকনাথ ধামে, এই কচুয়া ধাম বা চাকলা ধামে আসিনি। আর এখানে চাকলা ধামটা মন্দিরটা কিন্তু এটা পরবর্তীকালে হয়েছে। আর অ্যাকচুয়ালি বাবার জন্মস্থান কিন্তু কচুয়া ধাম। আর এই মন্দিরটা খুব সুন্দর করে তৈরি করেছে। এই দেখুন, একদম পুরো শ্বেত পাথরের তৈরি। আর প্রচুর লোকজন এসেছে। আমি আস্তে আস্তে কিন্তু ডালা নিয়ে ভিতরে চলে যাচ্ছি এখানে পুজো দেওয়ার জন্য। চারিদিকে এত সুন্দর করে সাজানো গোছানো আছে, দেখলে কিন্তু মনটা খুব ভালো হয়ে যায়। বেশ অনেকটা বড় জায়গা নিয়ে বিস্তৃত আছে। মন্দিরের চারিদিকে বেশ ফাঁকা জায়গা আছে, আর কি সুন্দর করে গাছগুলো লাগানো আছে। আর এই দেখুন, কত বাচ্চারাও ছোটাছুটি করছে, খেলাধুলো করছে। ওরা সব একটু বন্দি দশা থেকে যেন মুক্ত পেলে যেমন হয়। আর কি দারুণ করে দুটো সুন্দর ষাঁড় সাজিয়ে রেখেছে, সেই নন্দীভঙ্গির মতন। আর বাবা মহাদেবের তো একটা অংশ বাবা লোকনাথ, সেটাই আমরা বিশ্বাস করে এসেছি। আর বাইরে এখানে ধূপবাতি দেওয়ার জায়গা আছে। আর ভিতরে কত সুন্দর করে সব পাথরের মূর্তিগুলো সাজানো রয়েছে। তারপরে দেখো, আমার একটু দেখে মনে হলো যে নন্দীভঙ্গি সেই ষাঁড়ের সাথে একটু ছবি তুলে নিই, একটু ভিডিও করে নিই, মনটা ভালো লাগে। তারপর এখান থেকে আমরা এই পূজা দিতে ভিতরে চলে গেলাম। এখানে এমনি সাধারণভাবে পুজো দেওয়ার ব্যবস্থা আছে, কিন্তু আমরা আবার একটু ভিআইপি টিকিট কাটলাম, কেটে ভেতরে বসে পুজো দিচ্ছি। এখানে অনেক লোকই পূজা দিচ্ছে, নাম গোত্র সহকারে সবার পূজা দিচ্ছে, বাড়ির সব পরিজনদের নিয়ে পূজা দেওয়াটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। 100 টাকা করে আমাদের ভিআইপি টিকিট লেগেছে। আর এই দেখুন, পুষ্পাঞ্জলি দেওয়ার পরে সমস্ত থালায় করে আর এই সব ফুলগুলো নিয়ে বাবার পায়ে আমরা নিবেদন করছি। আর আমি যে মালাটা কিনে নিয়েছিলাম সেটাও কিন্তু বাবার মাথাতে পরিয়ে দিয়েছে, বাবার গলাতে। তারপর বাইরে এই ধূপ বাতিগুলো সব আছে, সব এখানে ধূপ বাতি জ্বেলে দেওয়া হলো। পুজো দিয়ে কিন্তু আমার মনটা খুব ভালো লাগলো, কি শান্তি মনে। ওখানে বেশ অনেকক্ষণ ধরে ঠাকুরমশাই সকলের নাম গোত্র ধরে পুজোটা দিয়েছে, প্রসাদও দিয়েছে। সব ফুল টুল ভালো করে আমরা সব দুজনে মিলে অঞ্জলি দিয়েছি। আর বাইরে প্রচুর পরিমাণ এখানে হাওয়া দিচ্ছে, আর এই ধূপ বাতি সবাই এখানেই জ্বেলে দিচ্ছে। আর পরিবেশটা কত সুন্দর, চারিদিকে গাছপালাগুলো কী সুন্দর সাজিয়ে রেখেছে। আর চূড়াটাও কিন্তু খুব সুন্দর লাগছে। এই হাজব্যান্ড ওয়াইফ কিন্তু এখানে পুজোটা দিয়ে মনটা বেশ শান্তি হয়ে গেল। অন্য কোনো দিন আসেনি, এই প্রথম এলাম। তাই জায়গাটাও আমার কাছে নতুন, পরিবেশটাও কিন্তু আমার কাছে নতুন, খুব ভালো লাগছে। আর 12টা বাজলে এখানে মন্দির বন্ধ হয়ে যাবে, এবার সেই বিকেল 4টের সময় খুলবে। আর চারিদিকে কত সুন্দর কিন্তু এখানে সব শোপিসগুলো সাজানো আছে। আর এখানে ভোগ খাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু আমরা এবার এখান থেকে চলে যাব কচুয়া ধাম। তারপরে ওখানে গিয়ে আমরা পূজা দেবো, তারপর ওখানে আমরা ভোগ প্রসাদ খাবো। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। দ্বিতীয় পর্ব দেখতে থাকুন আমার পরের ভিডিও। কচুয়া ধামে আমরা পূজা দিলাম, দুধ পুকুরে ওখানে আমরা পূজা করলাম, শিব মন্দিরে পূজা করলাম। আসছি আপনাদের সঙ্গে পরের ভিডিও দ্বিতীয় পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, ধন্যবাদ।